ভাবুন, হঠাৎ করে মধ্যপ্রাচ্যের আকাশ ভারী হয়ে উঠেছে। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, পাল্টা হুমকি। বিশ্বজুড়ে খবরের শিরোনামে তিনটি নাম ঘুরছে বারবার: ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। প্রশ্ন উঠছে একটাই, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? প্রথমেই আমাদের ঠান্ডা মাথায় বিষয়টা বুঝতে হবে। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। অন্যদিকে ইরান দাবি করে তাদের প্রস্তুতি আত্মরক্ষার জন্য। এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি আছে, নৌবহর আছে, কৌশলগত স্বার্থ জড়িত। এই কারণেই পরিস্থিতি স্পর্শকাতর। কিন্তু বিষয়টা শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে জড়িয়ে আসা সারা বিশ্বের। কেউ জানে আজকাল কি কি প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা পূর্ণাঙ্গভাবে কি কাজ করতে পারবে? কি জঙ্গিদের জুন্ট ট্যাঙ্ক কেন নিখুঁসাবদ্ধ নয়? এখানে জড়িয়ে যেতে পারে রাশিয়া, চীন, এমনকি ন্যাটো। আরব রাষ্ট্রগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। যদি বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামে, তখন আঞ্চলিক সংঘাত বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। ইতিহাস আমাদের কি শেখায়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জোট রাজনীতির জটিলতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আগ্রাসন ও সামরিক সম্প্রসারণের মাধ্যমে। অর্থাৎ বিশ্বযুদ্ধের জন্য প্রয়োজন বৃহৎ শক্তিগুলোর সরাসরি সংঘর্ষ। বর্তমান পরিস্থিতিতে বড় শক্তিগুলো এখনও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়নি। অনেক সময় তারা পরোক্ষ সংঘাতে জড়ায়, যাকে বলা হয় প্রক্সি কনফ্লিক্ট। সরাসরি যুদ্ধ নয়, বরং অন্য অঞ্চল বা গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি। আরেকটি বড় বাস্তবতা হল পারমাণবিক অস্ত্র। আজকের বিশ্বে বড় শক্তিগুলোর হাতে এমন ধ্বংসাত্মক ক্ষমতা আছে যা মানব সভ্যতার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। এই কারণেই অনেক দেশ সরাসরি সংঘর্ষ এড়াতে চায়, কারণ সবাই জানে পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই অনিশ্চিত ভবিষ্যৎ। কি তৃতীয় বিশ্বযুদ্ধ অসম্ভব নয়? কিন্তু এর সম্ভাবনা নির্ভর করে কূটনীতি, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাত বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। তেল সরবরাহ ব্যাহত হলে জ্বালানির দাম বাড়বে, বাজারে অস্থিরতা তৈরি হবে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাইবার যুদ্ধ। আজ যুদ্ধ শুধু মিসাইল বা ট্যাঙ্কে সীমাবদ্ধ নয়। বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, যোগাযোগ অবকাঠামো সবই লক্ষ্যবস্তু হতে পারে। অর্থাৎ আধুনিক যুদ্ধের প্রভাব সরাসরি পৌঁছে যায় সাধারণ মানুষের জীবনে। তাই মূল প্রশ্ন এখন, এমন এই উত্তেজনা কি নিয়ন্ত্রণের বাইরে যাবে, নাকি কূটনৈতিক আলোচনায় থেমে যাবে? বিশ্লেষকদের মতে, যতক্ষণ পর্যন্ত বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়ায়, ততক্ষণ এটিকে বিশ্বযুদ্ধ বলা কঠিন। তবে ইতিহাস দেখায় কখনো কখনো ছোট একটি ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে। আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি? এই মুহূর্তে নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তবে বিশ্ব রাজনীতি এমন এক সংবেদনশীল অবস্থায় আছে যেখানে একটি বড় সিদ্ধান্ত বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে পারে। যুদ্ধ কখনো শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পড়ে খাদ্য নিরাপত্তায়, জ্বালানিতে, অর্থনীতিতে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে। সম্ভবত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এত আকাঙ্ক্ষা? এই নতুন করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংঘাত নয়, সমাধান। আপনার মতামত কি? বর্তমান পরিস্থিতি কি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে, নাকি এটি আরেকটি আঞ্চলিক সংকট হিসেবেই সীমাবদ্ধ থাকবে?